শহীদ আল্লামা দেলাওয়ার হুসাইন সাইদ রাহিমাহুল্লাহ কারাবরণী তার সবচাইতে বড় প্রমাণ। ঠিক কিনা বলেন? 1-2 বছর নয়, দীর্ঘ 13টি বছর তারা নির্যাতনের শিকার তিনি হয়েছিলেন। সম্মানিত বন্ধুগণ, এরকম করে দ্বীনের দাওয়াতকে নিভিয়ে দেওয়ার জন্য এক ঝাঁক আলেম ওলামাদের উপরে চলেছে অত্যাচারের স্টিমরোলার। এরপরেও আল্লাহর দ্বীনকে কেউ নিভিয়ে দিতে পারবে? ইতিপূর্বে কেউ কি পেরেছে? বিজয় হয়েছে মূসা, আস্তে করে নিক্ষিপ্ত হয়েছে ফেরাউনরা। বিজয় হয়েছে ইব্রাহিমের, ধ্বংসস্তূপে পরিণত হয়েছে নমরুদরা। বিজয় হয়েছে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং তার সাহাবীদের। আমাদের আর পরাজয় বরণ করতে হয়েছে আবু জেহেল, উতবা, সাইবাদের। কিন্তু মাঝখান দিয়া কিছু পরীক্ষা, কিছু কোরবানি দিতে হয়েছে। এটার নামই হলো ঈমান। এটার নাম কি বলেন তো? ঈমান। আমি কিছু কথা আজকে বলতে চাচ্ছি। দীর্ঘদিন পর, বহুদিন যাবত আসা হয় না। আমাকে সময় দিচ্ছেন তো সবাই নাকি? জোরে বলি ইনশাআল্লাহ। আলেমরা পালায়, আসতে পারে। আলেমরা পালায়, হাসি না পালাইছে? কি দাপট, কি দাপট, কি প্রাউড। 2021 2041 ভীষণ 2021 সাল, মিশন 2041 সাল। ফুটুস নাই, এর পেছনে 100% সাহায্য কার? আসতে বলবেন না কার? এক নম্বর সাহায্য এসেছে কার পক্ষ থেকে? জাতির সিনা থেকে ভয় দূর করে দিয়েছেন তিনি কে? আসতে বলবেন না কে? ভয় যদি আল্লাহ দূর না করতেন তাহলে কি বিজয় আসতো? আসতো। আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন সুস্পষ্ট বিজয় দান করেছেন, যেমন করে রাসূলকে বলে দিয়েছেন ইন্না ফাতাহনা লাকা ফাতহান মুবিনা। আমার বন্ধুগণ, আলেমরা পালায় নাই, আলেমরা রক্ত দিয়েছে, জীবন দিয়েছে, কুরবান করে দিয়েছে। তাজা প্রাণগুলো চলে গেছে। 16 বছরে কম জীবন যায় নাই, বহু জীবন চলে গেছে। তার প্রতি শক্তি টিকে থাকতে চেয়েছিল, কিন্তু ফেরাউনদের মতো পতন ঘটিয়ে দিয়েছেন তিনি আমার কে? 2009 সাল আমার জীবনের প্রথম হজের সফর। আমি প্রথমবার 2009 হজে যাই। ওই বছরই আবার আল্লামা সাইদ রাহিমাহুল্লাহ জীবনের শেষ হজ। উনি এরপরে আর হজ করার সুযোগ পাননি। উনি তো রয়্যাল গেস্ট হয়ে, সৌদি আরবের রয়্যাল গেস্ট হয়ে তিনি হজে যেতেন। আল্লাহ তাকে বিশ্বজোড়া সম্মান দিয়েছিলেন, বলি আলহামদুলিল্লাহ। তো সেই সফরে ওনাকে প্রশ্ন করা হলো যে দেশে ট্রাইব্যুনাল গঠন হচ্ছে, এই মুহূর্তে আপনার মনে হয় দেশে ব্যাক না করাটাই ভালো, আপনি এখানে থেকে যান, সিটিজেনশিপ পেয়ে যাবেন, আরামে থাকতে পারবেন। জবাবে আল্লামা সাইদ রাহিমাহুল্লাহ তিনি বললেন, আমার দেশে দ্বীনি ভাইরা, আমার দেশের মানুষ, আমার দলের কর্মীরা মানবতার জীবন যাপন করবে, আর আমি আরামে বিদেশের মাটিতে আমি দিন যাপন করব, এই পরিচয় একজন আলেম দিতে পারে না। উনি বুক উঁচু করে বললেন, দেশের মাটিতেই আমার মৃত্যু হবে, দেশের মাটিতেই আমার সব ফয়সালা হবে, আমি আমার মাতৃভূমি দেশকে কখনো ছাড়তে পারি না। চলে আসছেন দেশে,
গ্রেফতার হয়েছে, কারাবরণ করেছে এবং একটি ঘৃণ্য পরিকল্পনার মধ্য দিয়ে, ষড়যন্ত্রের মধ্য দিয়ে তাকে পরিকল্পিতভাবে রাষ্ট্রীয়ভাবে হত্যা করা হয়েছে। প্রথমে যেহেতু প্রসঙ্গ চলে এলো, নওগাঁর এই মান্দার এই মাহফিল অঙ্গন থেকে হাজারা তৌহিদি জনতাকে লক্ষ্য করে এই জানান দিতে চাই, গত বছরের 13ই আগস্টে জেলখানা থেকে তাকে পরিকল্পিতভাবে বের করে এনে হসপিটালাইজ করে তাকে স্লো পয়জন দিয়ে হত্যা করা হয়েছে। এটার পিছনের সমস্ত গোমর ফাঁস হবে যদি ওই ডাক্তারের ওই চক্রকে যদি গ্রেফতার করা হয়। আমাদের দাবি হলো অবিলম্বে তাদেরকে খুঁজে বের করে গ্রেফতার করে চূড়ান্ত শাস্তি নিশ্চিত করা। সবাই রাজি আছেন তো? সম্মানিত ভাইরা, আমরা মাফ করতে জানি, মাফ করতে শিখিয়েছেন কে? আসতে বলেন, মাফ করতে শিখিয়েছেন কে? কিন্তু মাফ হবে না। আমার রাসূল যেমন মক্কা বিজয়ের পরে তিনি বলেছিলেন সবাইকে মাফ করে দেওয়া হলো, তবে 17 জন ছাড়া। এরকম 17 জন কিছু সাইজের কিছু লোক আমার দেশেও আছে না? আসতে বলবেন না, আছে না? নাই? এরা চিহ্নিত খুনি, চিহ্নিত নাস্তিক, চিহ্নিত জালিম, কোনো ছাড় দেওয়া হবে না এদেরকে। আছে আছেন কারা কারা? হাত উঁচু করে দেখান। আল্লাহ কবুল করুন, জোরে বলে আমিন। আরো জোরে আমিন। সম্মানিত ভাইরা, এই 16 বছর আমাদেরকে গালি দিয়েছে আমরা জঙ্গি, আমরা সন্ত্রাসী, আমরা মৌলবাদী। আমাদেরকে বলা হয়েছে ধর্মের ব্যবসায়ী, অনেক কিছু বলেছে। ইঞ্জিনিয়ারিং প্ল্যান দিয়ে টাকা নেয়, ডাক্তার চিকিৎসা নিয়ে টাকা নেয়, শিক্ষক শিক্ষা দিয়ে বেতন নেয়। মসজিদের ইমামের কাছে যদি কেউ ফতোয়া জানতে আসে, ফতোয়া দেয়। তারা তো এমন কোন প্রেশার দেয় না, তারা তো এমন কোন চাপ দেয় না। এই দেশের সবচেয়ে সম্মানজনক, ইসলামের দৃষ্টিতে সবচেয়ে গুরুত্বপূর্ণ পদ হলো ইমামতি, আর যাদের বেতনটা হলো হাস্যকর। এরপর আমরা হয়ে গেছি হলো ধর্ম ব্যবসায়ী। অথচ এই 16 বছর যারা ক্ষমতার মসনদে ছিল, একটু কান লাগিয়ে কথাগুলো শুনবেন। মুখে দাড়ি ছিল, লজ্জায় মাথা নিচু হয়ে যায় আমাদের। এদেশের 1 নম্বর শীর্ষস্থানীয় ধনী, মাথার সাদা চুল, মুখের সাদা দাড়ি, চেহারা মাশাআল্লাহ সুন্দর, আদম সন্তান তো, চেহারা সুন্দর। মনে হয় তার দিকে চাই থাকলে মনে হয় আসমান থেকে জিবরাইল চলে আসছে, এত সুন্দর চেহারা। গ্রেফতারকে এড়ানোর জন্য মুখের দাড়ি কাটলো, মাথার চুল সাদা কালো বানালো, নৌকায় চললো কিন্তু নৌকার ভিড়ল না। কোস্টগার্ড ধরে ফেলছে, আইন মন্ত্রীকে ধরে নিয়ে আসতেছে, তারা টের পায়নি তার কেউ আছে কিনা। কারণ আইন মন্ত্রী বলে আমার একা নিয়ে যাও কেন, ওই যে দরবে বসে আছে। তাহলে দাড়ি তারা রেখেছে নবীর মহব্বতে না ব্যবসার জন্য? বলেন 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 বলেন। সম্মানিত ভাইরা, যারা দাড়ি রাখে, যারা দাড়ি কাটে, আবার আরেকজন দাড়ি রাখছে যেন ধরা না পড়ে। সিলেটিকে ধরা পড়ছে, সিলেটিকে ধরা পড়ে না, তার দাড়ি সে বড় বানায় ফেলছে।
সিলেটবাসীকে ধন্যবাদ, তারা বিসি শুদ্ধ আউট করছে। সম্মানিত ভাইরা, ধর্মের ব্যবসায় তারাই চ্যাম্পিয়ন যারা তাদের সাথে দাড়ি কাটে, দাড়ি রাখে, মাথায় পট্টি বাঁধে, আবার তিলক লাগায় ভারতে গিয়া। আছে না নেই? আছে না নেই? আমরা যা ছিলাম তাই আছে, আমরা বর্ণ পাল্টাল না। সম্মানিত ভাইরা, অনেক গালিগালাজ আমরা শুনেছি, এখান থেকে প্রমাণ হলো গালিগালাজ যার কপালে জোটে সেই প্রকৃত হক পথে থাকে। মামলা তো ছিল, যেখানে যারা বসে আছে তার মামলা বাদ নাই। গোটা দেশের 18 কোটি মানুষের নামই মামলা ছিল। গোটা দেশটা ছিল কারাগার। 55,000 বর্গ মাইলকে তারা কারাগার বানিয়েছে, আর 18 কোটি মানুষকে তারা আসামি বানিয়েছে। আমাকে লক্ষ্য করে গুলি করা হয়েছে 2014 সাল। মঞ্চে আগুন ধরিয়ে দিয়েছে। আমাকে সাদা পুরো পোশাক, ডিবির টিম আমাকে কতবার যে ধরছে আল্লাহ জানে। একবার ধরে নিয়ে আমার চোখ মুখ বেঁধে আমাকে নিয়ে চলে গেছে এসপির অফিসের ভিতরে। পরের দিন সকালবেলা তুলে এসপি আমাকে লক্ষ্য করে যে বাজে কথাগুলো বলেছে, পতনের জন্য বেশি কিছু লাগে নাই, এই সমস্ত জুলুমই তার অন্যতম কারণ। একজন আলেমকে লক্ষ্য করে বলে যে তোদের মতো ব্যক্তিদেরকে ঠ্যাং উল্টা করে ফ্যানের সঙ্গে বেঁধায় পিটা দরকার। নাউজুবিল্লাহ। আল্লামা সাঈদীকে 60 দিন পর্যন্ত রিমান্ডে নেওয়া হয়েছে। তিনি ঘুম পাড়তে না পেরে চেয়ার থেকে মাথা ঘুরে পড়ে গেছে। সেই চিত্র সহ্য করতে না পেরে কলিজার টুকরা রফিক বিন সাঈদী দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। এরকম করে অমানবিক নির্যাতন, জুলুম, মানসিক টর্চার করা হয়েছে। কোন দোষ ছিল না। 2018 সালে আমার ধরা হলো, জেলখানায় ঢুকলাম। তো জেলখানায় ঢুকে এক মুরব্বীকে সামনে পায়, দেখে মুরব্বী সালাম দিয়ে বলে, হুজুর খুব ভালো লাগছে আপনি যে চলে আসলেন আমাদের মাঝে। কেন? খুব ওয়াজ শুনবো ভালো করে। ওয়াজ শুনবে এই জন্য আমি জেলখানায় ঢুকছি, খুব খুশি। তো ভাবলাম ঠিক আছে ওয়াজ করবো, ভিতরে যদি কিছু ওয়াজ করা যায়। শুনেছে মুজাদ্দিদ আল ফিসানি রাহমাতুল্লাহ আলাইহি জেলখানায় ঢুকে সব কয়েদি তার মুরিদ বানায় ফেলছে। ভিতরে ঢুকলাম, মুরব্বীকে জিজ্ঞেস করলাম, 86 বছরের বুড়া মানুষ। বললাম চাচা মামলা কি? বাবা মামলা তো বুঝি না, শুনলাম বিস্ফোরক। বললাম বিস্ফোরক আপনি বুঝেনি? বলতে বুঝি তো না। বিস্ফোরক কি এটাকে খায় না কি করে? এই হচ্ছে অবস্থা। ভিতরে ঢুকলাম, জুমার নামাজের দিন আসলো। জুমার নামাজ পড়তে গেলাম, আমার আগায় হবে। ওই যে জুমার খুতবা দিলাম, এরপরে আর আমার বের হতে গেল। 5 ওয়াক্ত নামাজটা আমাকে মসজিদে পড়তে দেওয়া হয়নি। সম্মানিত ভাইরা, অমানবিক কায়দায় নির্যাতন, গুম, খুন এগুলো চলেছে। অনিয়মিত না নিয়মিত? আয়না ঘরের নাম শুনছেন তো সবাই? আয়না ঘরের সবচেয়ে বড় চাঞ্চল্যকর 2জন ব্যক্তি, ব্যারিস্টার আরমান এবং আব্দুল রহমান আজমি। তারা বের হওয়ার পরে আমি তাদেরকে দেখতে গেছি। শুনেছে তাদের মুখ থেকে একদম আমার চোখ এবং কান সাক্ষী কি অমানবিক নির্যাতন করা হয়েছে। একটা ছেলে তার বাবার মৃত্যুর সংবাদ পর্যন্ত জানতো না। 8 বছর আগে তার বাপকে শহীদ করা হয়েছে, মীর কাসেম আলীকে শহীদ করা হয়েছে। তার সন্তান 8 বছর পরে জেলখানা থেকে বের হওয়ার পর উনি জানতে পারেন। এটার নাম কি স্বাধীনতা? আচ্ছা, এটার নাম কি স্বাধীনতা? সম্মানিত ভাইরা, বহু কথা আছে, আস্তে আস্তে আমরা কি শুনতে রাজি আছি তো ইনশাআল্লাহ? জোরে বলে ইনশাআল্লাহ। আপনারা তো নতুন গায়ের মানুষ, নওগাঁ, যা কোনদিন পুরাতন গা না, সবসময় নতুন, তাই না? নওগাঁ মানে কি নতুন গাঁও না? নতুন গাঁও। এখানে কোনো মানুষ আর পুরাতন হয় না, কোনো মানুষ বুড়াও হয় না, কিন্তু এটা সারা জায়গা হয়ে গেছে। নাম থেকে যায় কিন্তু কাম হয় না, পুরাতন হয়ে যায়। পৃথিবী পুরাতন হবে কিন্তু জান্নাত পুরাতন হবে না। জোরে করে সুবহানাল্লাহ। জান্নাতে কি এরকম সারদারি হবে? মানে সারদারি হবে?
চামড়া কুচকে যাবে? ওকে আসল নওগাঁ কোথায়, দুনিয়াতে না জান্নাতে? বলেন বলেন, নওগাঁ খুঁজবো না জান্নাত খুঁজবো? বলেন কি খুঁজবো আমরা? জান্নাত হলো নওগাঁ। জান্নাত কি? নওগাঁ, যা কখনো নতুন সারা পুরাতন হবে না। কিন্তু ইসলামের নাম তো আজীবন নওগাঁই থেকে। আমার বন্ধুগণ, সবকিছুর মূল লক্ষ্য একটাই, সেটা হলো সংক্ষিপ্ত জীবনে এই লাইফটা একদিন শেষ হয়ে যাবে, আমি আপনি চলে যাব আল্লাহর কাছে গিয়ে সকল প্রশ্নের জবাব দেওয়ার পর যদি আমি পাশ করে ফেলতে পারি, আমার আপনার জন্য স্থান হলো জান্নাত। আর যদি 5 নম্বর না তুলতে পারি, যদি আল্লাহর কাছে যদি প্রশ্নগুলো হেরে যায়, আমাকে আপনাকে যেতে হবে কোথায় বলেন? জাহান্নাম। এই দুয়ের মাঝখানে থাকার কি কোনো সুযোগ আছে নাকি? আমার দেশে কিছু লোক আছে জান্নাতের লাইনেও নাই, জাহান্নামের লাইনেও নাই, মাঝখানে থাকে। আছে না কিছু লোক? আসতে বলবেন না, আছে না? নাই। ভাই আপনি কিছু করেন কি না? ভাই আমি কিচ্ছু করি, আমি নিরপেক্ষ। যে বলে আমি নিরপেক্ষ, ও হলো মস্ত বড় শয়তান, ঠিক কিনা? ইমানদার কখনো নিরপেক্ষ থাকতে পারে না। ইমানদারের পক্ষ হলো কার পক্ষ? আসতে বলবেন না, কার পক্ষ? কার দল? আরো জোরে, কার দল? মুসলমান করবে কিসের দল? বলেন বলেন বলেন। মুসলমানের দায়িত্ব কি দল করা? ইসলামী দল করা। যে মুসলমান ইসলামী দল করে না, ওটাই মুনাফিক, ঠিক কিনা? যে দলের নামের সাথে ইসলাম নাই, যে দলের দলীয় এজেন্ডা ইসলাম নয়, যে দলের মূলনীতি ইসলাম নয়, সেই দল করা হারাম, হারাম, হারাম। কথা ক্লিয়ার? আস্তে কর, কথা ক্লিয়ার? অন্য দল করে বান্দা কখনো জান্নাত যেতে পারবে? আসতে বলবেন না, পারবে? রসুলকে মানে কোথায় জানেন? রসুলকে মানে হলো দাড়িতে। রসুলকে মানে হলো কোথায় জানেন? টুপিতে। রসুলকে মানে হলো সুরমায়। রসুলকে মানে হলো জুব্বায়। রসুলকে মানে হলো মিষ্টি খাওয়া। কিন্তু রসুলকে মানতে চায় না, উহুদের দাঁত ভাঙ্গা সুন্নতের মধ্যে দিয়ে রসুলকে মানতে চায় না। আছে না নাই? রসুলকে আপনি ব্যক্তিগত জীবনে মানবেন, পারিবারিক জীবনে মানবেন, নামাজ পড়তে নিয়ে মানবেন, রাষ্ট্রীয় জীবনে মানবেন না, রাজনৈতিক ফিল্ডে মানবেন না, ব্যাংক বিমায় মানবেন না, সচিবালয়ে মানবেন না, সংসদে মানবেন না, রাজনীতির রাসূলকে মানবেন না, রাষ্ট্রের রাসূলকে মানবেন না। আপনি নবীর উম্মত নন, আপনি ভণ্ড, আপনি প্রতারক। দল করতে হবে কার? আসতে বলেন, দল করতে হবে কার? দল করা কি? দেখছেন? আস্তে আস্তে এই কথাগুলো ক্লিয়ার করা দরকার। তো বলেন, দল করা কি? আচ্ছা, এই আবু জেহেলের ক্ষমতায় থাকবে আর আপনি তাহাজ্জুদ করবেন, এটা কি হতে পারে? সুদখোর, ঘুষখোর, জেনাকাররা রাষ্ট্র চালাবে, আপনি ওই সূরাতুল ইশরাক পড়বেন, এটা কি হতে পারে? দল করা কি? আরো জোরে, আরো জোরে, আরো জোরে। এটা মাথায় রাখতে হবে। সম্মানিত ভাই, আমি কি আলোচনা শেষ করে দেব? এ পর্যন্ত একজন ভাই উঠেছেন। আমি আমার এক্সপেক্ট হলো একজন লোকের ওঠা যাবে না। এটা কি হলো? কি লাগায়, কোথায় লাগায়, কি লাগায়, কুলে করে দুলের মানুষের ভাঙ্গা দাঁতের মতো পড়ে যায়। এদেরকে ধমকে দেওয়া যাবে না, বুঝলেন? এদের ধমক দিলে কিন্তু বেকার। ওরা মিডিয়াতে উল্টো পাল্টা করে দেবে, ওরা সব পারে, বুঝলেন? দিলকে তাল বানায়, তালকে তিল বানায়। ধমক দিয়ে না, খবর আছে। আবার কোবান আছে। কোবান কি? কোবান আছে। কোবান তো হলো কোদাল দিয়ে। আচ্ছা, হ্যাঁ থাক, শোনেন, এটা অস্ত্র। এটা কি? অস্ত্র কি? হ্যাঁ থাক। সে ভাই বসে, আপনার বসলে জমবে না তো, বসেন। আমার অনেক পুরাতন মানুষ, সম্মানিত ভাই।
এরা কেন অস্ত্র বললাম জানেন? আপনি শুনতেছেন হাজার হাজার, আর এরা শোনায় দিল আগামীকালকে কোটি কোটি। দরকার আছে না? দরকার আছে না? কষ্ট করে তারা এই সমস্ত কাজগুলো করছে। আল্লাহ তুমি তাদের এই বৃহৎ এই প্ল্যাটফর্মের খেদমতটাকে তুমি আল্লাহ কবুল করো। এগুলো দেখলে অন্তত সেই সময়টা গান শুনবে না, নাটক দেখবে না। দরকার আছে না? না, এখনো কিছু মূর্খ হুজুর আছে বলে জায়েজ নাই। ওরা শুধু জায়েজই নাই বুঝে, খালি করে হারাম হারাম হারাম। ওদের একটা কিতাবের নামই আছে কিতাবুল হারাম। ওদের মধ্যে হালাল তালাল নাই। সম্মানিত ভাইরা, সম্মানিত বন্ধুগণ, আমি একটা সূরা থেকে শেষের দিক থেকে আমি 3টা আয়াত আমি তেলাওয়াত করেছি। 3টা আয়াতকে সামনে রেখে কিছু কথা বলতে চাচ্ছি। সূরাটার নাম হলো সূরাতুন নিসা, মানে হলো মহিলার সূরা। কিসের সূরা বলেন তো? বসে আছে কারা? তাহলে উল্টা হয়ে গেল না? উল্টা তো হইল, কিন্তু মহিলা আছে না নাই? আচ্ছা, মহিলা ছাড়া কি উপায় আছে? মহিলা ছাড়া উপায় আছে। মহিলা যদি প্রয়োজন নাই হয়, এই যে যুবক ছেলেদের মতো গাছে ওরা যাবে কিছুর সামনে, প্রয়োজন আছে। প্রয়োজন তো আছে। নারী ছাড়া পুরুষ চলে না, পুরুষ ছাড়া নারী চলে না, আদম ছাড়া হাওয়া চলে না, হাওয়া ছাড়া আদম চলে না। আল্লাহ তাআলা দুজনকে জোড়া করে দিয়েছেন। কে করেছেন জোড়া? কে করেছেন? যখন বুড়াবুড়ি হয়, ইয়াং ছিল, বুড়াবুড়ি যখন হয়, তখন বুড়াবুড়ির মধ্যে যে মহাব্বতটা, এটা কি দৈহিক হয় না হৃদয়ের হয়? আচ্ছা, এই মহাব্বতটা পরিমাণ আগের চাইতে কমে না বাড়ে? বাড়ে। মরিচের ঝাল, মরিচ পাকলে কমে না বাড়ে? বাড়ে। এই মহাব্বত কে দিয়েছেন? সূরা নিসা ঠিক আছে তো? আস্তে কথা। সূরা নিসা ঠিক আছে তো? সূরা নিসা থেকে আমি কিছু কথা বলবো, জোরে বলে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা এখানে 2টা গুণ অর্জন করতে বলেছেন 2টা আয়াতে। একটা হলো মুমিন হও, আরেক আয়াতে বলছেন 125 নম্বর আয়াতে বলছেন মুহসিন হও। কি হও? মুহসিন হও। প্রথম আয়াতে কি বলছেন? মুমিন হও মানে ঈমানদার হও, আর এটা হচ্ছে ইহসান করনে ওয়ালা হও, মুহসিন হয়ে যাও। এই 2টা গুণের ফলাফল হলো জান্নাত। জোরে বলি সুবহানাল্লাহ। তাহলে আমরা কি এই 2টা গুণ অর্জন করতে পারবো না? আচ্ছা, মুমিন নামের লোক নওগাঁয় আছে না নাই? মুহসিন নামে তার নাম হলো তো কাম হয়ে যাচ্ছে। হ্যাঁ, অনেক লোকের নাম মুমিন, ঈমান আলী, নামাজ পড়ে না, আছে কিনা বলেন? নাম হলো ফজর আলী, ঘুম থেকে যায় পায় 9টার দিকে। নাম কি রাখছে? ফজর। মসজিদের সভাপতি। এই কমন বসছে নাকি আপনার? এই কমন অবস্থা, এটা কেমন কথা? ওদিকে ইঙ্গিত করেন না, আমি তার কাউকে দেখে বলি না। নাম হলো রমজান আলী। রমজান মাসে দুপুর বেলা ভাত খায়। নাম হলো বাদশা মিয়া, ভিক্ষা করে। নাম হলো খোকা মিয়া, বয়স হলো 80 বছর, খোকা মিয়া। নাম হলো আতর আলী, পকেটে গাছার গন্ধ। নাম কি রাখছে? আমার বন্ধুগণ, মুমিন নাম দিয়ে মুমিন হওয়া যাবে না, মুহসিন নাম দিয়ে মুহসিন হওয়া যাবে না। মুমিন হতে হলে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে বলছেন, ওয়া মান ইয়া'মাল মিনাস সালিহাতি মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিনুন ফাউলাইকা ইয়াদখুলুনাল জান্নাহ ওয়া লা ইউযলামুনা নাকিরা। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যে সমস্ত বান্দারা নেক আমল করবে, সেটা পুরুষ হোক আর মহিলা হোক, জান্নাত মনে হয় পুরুষের জন্য বড়, মেয়েদের জন্য ছোট, এরকম কিছু নাকি? জান্নাত পুরুষের যেমন বড় হবে, নারীরও তেমন বড় হবে, কোনো কম বেশি করা হবে না। দুনিয়াতে যদিও মেয়েরা বাবার সম্পত্তি অর্ধেক পায়, আবার ছেলেরা বাবার সম্পত্তি তার ডাবল পায়। এর মানে আবার ভুল বুঝবো না মায়েরা, মেয়েদেরকে ইসলাম ঠকায় দিচ্ছে, না না।
ছেলেদের সম্পদের মধ্যে ক্ষয় আছে, ব্যয় আছে, কিন্তু মেয়েদের সম্পদের মধ্যে কোনো আয় আছে কিন্তু ব্যয় নাই। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন মেয়েদেরকে যে পরিমাণ নির্দিষ্ট করে দিয়েছেন তাতে কোনো ক্ষয় নাই, থেকে যায়। বরঞ্চ দিন শেষে দেখা যায় পুরুষেরটা খরচ হয়ে যায়, শেষ হয়ে যায়, মেয়ে মানুষেরটা ঠিকই সম্পদ থেকে যায়। ঠিক কিনা? এটাই বাস্তবতা, এটাই বাস্তবতা। আমার বন্ধুগণ, জান্নাতের প্রাপ্তিতে পুরুষ এরকম হবে না, মেয়ে এরকম হবে না, সবাই সমানভাবে পেয়ে যাবে। সর্বনিম্ন যে জান্নাত আল্লাহ রাব্বুল আলামিন একজন বান্দাকে দান করবেন, সর্বনিম্ন জান্নাত, যে বান্দা সবার শেষে জান্নাতে যাবে, সেই জান্নাতে 10টা আল্লাহ ছাড়া আমিও পারি না। আল্লাহু আকবার। এইরকম কোন চিন্তা করি বান্দা তুমি জান্নাত পাবে না। জান্নাত পেতে হলে তোমাকে জান্নাতের লাইনে কাজ করতে হবে, দিল থেকে। কি থেকে বলেন? দিল থেকে তোমাকে কাজ করতে হবে। আমার বন্ধুগণ, এই দুনিয়ায় ঈমানটাকে ঠিক রাখার জন্য আমার রাসূলকে ফলো করতে হবে। রাসূলের জীবনে পরীক্ষা কম আসছে না বেশি আসছে? কম আসছে না বেশি আসছে? বেশি আসছে। মুমিন যদি হতে চাই, ঈমানদার যদি হতে চাই, অবশ্যই আমার আপনার জীবনে পরীক্ষা চলে আসবে, এটাই স্বাভাবিক। আমার নবীর জীবনে পরীক্ষা হয়েছে কম না বেশি? আশাদুন নাসি বালাউল আম্বিয়া। কয়টা বলেন? 15টা। শুনতে রাজি আছেন তো? একটাও কি বলেছি আমি? তাহলে এখন বলেন, ওয়াজ কি শেষ না শুরু? ওয়াজ কি শেষ না শুরু? শুরু। জোরে বলি ইনশাআল্লাহ। আসুন ধীরে ধীরে আমরা আলোচনার দিকে চলে যাই। আমার বন্ধুগণ, আমার নবীর জীবনে 15টা পরীক্ষা এসেছে। কোরআনের আলোকে আমি একটা একটা করে বলবো। নাম্বার 1 হলো নবীকে ব্যঙ্গ করা হয়েছে, নবীকে নিয়ে উপহাস করা হয়েছে। আজকের সমাজে বিগত এই যে 5 আগস্টের আগেও কত ব্যঙ্গ করা হয়েছে, কত উপহাস করা হয়েছে। এমনকি উপহাস করতে করতে, ব্যঙ্গ করতে করতে দলকে নিষিদ্ধ করে ফেলেছে। ঠিক কিনা? দল নিষিদ্ধ, নিষিদ্ধ করতে যায় ওরাই নিষিদ্ধ হয়ে গেল। ঠিক কিনা? আমার বন্ধুগণ, আমার নবীজি তার দাওয়াতি কাজ নিয়ে যখন তিনি তার নিজের ঘরের মধ্যে ঢুকলেন, আমার নবীজি দাওয়াত দিয়েছেন আগে বাইরে না আগে ভিতরে? বলেন বলেন বলেন। নবীজির দাওয়াত ছিল আগে পরিবারে না বাইরে? বলেন বলেন। কোথায়? আমাদের দাওয়াত দিতে হবে আগে কোথায়? পরিবারে। একটা করে পরিবার যদি ঠিক হয়ে যায়, রাষ্ট্র ঠিক হয়ে যাবে। আমি একজন বাংলাদেশ, আমি একজন দায়িত্বশীল, এমন চিন্তা লালন করে আমাকে আপনাকে চলতে হবে। আমার বন্ধুগণ, আমার নবীজি জাবেলে নূর থেকে আলোটা নিয়ে আসলেন, কোরআনটা নিয়ে আসলেন, সোজা ঘরের মধ্যে ঢুকে বলছেন, জাম্মিলুনি খাদিজা, আমাকে বস্ত্র আচ্ছাদন করে দাও। আমার আশঙ্কা হচ্ছে লাকাদ খাশিতু আলা নাফসি, আমার আশঙ্কা হচ্ছে আমি মনে হয় দুনিয়া থেকে বিদায় হয়ে যাবো, আমি বুঝি মারা যাবো। এই কথা শোনার সঙ্গে সঙ্গে আম্মা জান খাদিজা বলছেন, আমার সঙ্গে আপনি এমন টেনশন করেন কেন? পৃথিবীর কোনো অনিষ্ট আপনাকে অনিষ্ট করতে পারবে না, কারণ আপনি কাউকে ঠকান না, আপনি মিথ্যা কথা বলেন না, আপনি ওয়াদা ভঙ্গ করেন না, আপনি দিনের পাশে দাঁড়ান, আপনি অসহায়ের পাশে দাঁড়ান। মানবীয় যত গুণাবলী আপনার মধ্যে তা আমি দেখেছি, আপনার কোনো ক্ষতি পৃথিবীর কেউ করতে পারবে না। আমার নবী জালাল বলছেন, খাদিজা, এই 15 বছর আমার সম্পর্কে তোমার কাছে যে পরিচয় ছিল, সেই পরিচয় ছিল বলে আমি একজন তোমার স্বামী, তুমি আমার স্ত্রী। কিন্তু আজকে নতুন করে একটা পরিচয় যোগ হয়েছে, সেটা হলো আমি বললাম আল্লাহর নবী, আল্লাহ পাক আমার উপরে কোরআন নাযিল করেছেন। খাদিজা, তোমার কি বিশ্বাস হয় নাকি? জোরে বলে সুবহানাল্লাহ, আরো জোরে বলে সুবহানাল্লাহ। আমার নবীজি হাত টাকা দিলেন, বলেন বলেন বলেন। আমার বন্ধুগণ, আমার এই দিন কায়েমের সংগ্রাম করতে গিয়ে সর্বপ্রথম ইতিহাসে, ইসলামের ইতিহাসে সর্বপ্রথম যে আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? প্রথম ইসলাম গ্রহণ করলেন একজন নারী, প্রথম জীবন দিলেন একজন নারী। আল্লাহর যে ঘর কাবা শরীফ, এই হারামের সর্বপ্রথম বাসিন্দা হচ্ছে
একজন নারী, তার নাম হলো হাজেরা। তার নাম কি বলেন? হাজেরা। আমার বন্ধুগণ, মেয়েদের কিন্তু অবদান কম নয়, মেয়েদের অবদান অনেক বেশি। কিন্তু আমার দেশের মেয়েরা এই দিকে এগিয়ে না থাকতে পারলেও ইন্ডিয়ান সিরিয়ালে তারা পিছিয়ে না এগিয়ে। আলহামদুলিল্লাহ, দেখুন আলহামদুলিল্লাহ কইছে। আমি কি আলোচনা চালাবো? দু একজন করে যে সেই সমস্যা কি বসে? আচ্ছা, এটা কি মানে শুধু সাধারণ বৈঠক না ইবাদতের জায়গা? এই মুহূর্তে আমরা কিসের জায়গায় বসে আছি? ইবাদতে বসে গেছি। না, মুরব্বী বলা যাবে না। এই আরেক পেস লাগাই দিচ্ছে মোস্তাক ভাই, মুরব্বী বলবো আঙ্কে। আমি আবার বলতে যাবার কোন কথা যাবার ভাইরা ভয় আনবে মুশকিল। এখন তো কোন কথা কোন দিক দিয়ে কি হয়, আঙ্কেল কব তোমার এটা কি লাগাবে? আচ্ছা, যাই হোক, কিছু বসেন, এটা ধৈর্য ধরো। এই জায়গায় শৃঙ্খলা রক্ষার দায়িত্ব কার? আমাদের দায়িত্ব নেই। আমাদের দায়িত্ব শৃঙ্খলা রক্ষা করা। শৃঙ্খলা রক্ষা হবে কেমনে? চুপ করে বসে থাকবো, নড়াচড়া করবো না, সমস্যা করবো না। আল্লাহ কবুল করুন কোরআনের জন্য, যেটা বলি ইনশাআল্লাহ। বসে আমার নবীর জীবনের পরীক্ষা ছিল কয়টা বলেন তো? একটা হলো ব্যঙ্গ এবং উপহাস। নবী উপহার পেয়েছিলেন। নবীদের পাশে বেলাল বসে আছে। বেলাল কালো না ধলা? বলেন কালো না ধলা? শুধু কালো না, ঘন কালো। লাইট দিলেও জ্বলে না, লাইট দিলেও জ্বলে না, চকচকা। এত ঘন কালো মানুষ বেলাল। বাবা গোলাম ছিলেন, নিজেও তিনি গোলাম ছিলেন, তাকে বলা হতো গোলাম জাদা গোলাম। সে বেলালকে পাশে রাসূল বসে আছেন। আরেকজন হলো একজন লোহা পিটায় জীবিকা নির্বাহ করেছেন, খাব্বাব ইবনে আরাত রাদিয়াল্লাহু তাআলা আনহু, তাকে নিয়ে বসে আছেন। আবু জেহেল মুস্কি হাসি মেরে হেয় প্রতিপন্ন করে বলে, মুহাম্মদকে দেখ, মুহাম্মদের বাহিনীগুলো দেখ, একটা কায়দা কুসকুসা, আরেকটা কামার। এই সমস্ত লোকগুলো নিয়ে মুহাম্মদ বিশ্ব বিজয়ের স্বপ্ন দেখে, হেয় করে, প্রতিপন্ন করে, উপহাস করে। অথচ আল্লাহ তাআলার কি ফয়সালা, আমার রাসূলকে আল্লাহ রাব্বুল আলামিন ইমাম বানায় দিলেন, আর সেই কালো বেলালকে বানায় দিলেন সেই মসজিদের মুয়াজ্জিন। জোরে বলেন সুবহানাল্লাহ।